এ ভাই কে আপনি? দাঁড়ান। আপনি বাসা উকি দিতেছেন কে? কে আপনি? মানে আপা আসলে গ্রাম থেকে আসছি তো, আমার একটা রুম দরকার, এজন্যই বাসার দিকে উকি দিছিলাম আপা। ও আচ্ছা, আপনি কি ব্যাচেলর? ব্যাচেলার বলতে গ্রাম থেকে আসছি কইলাম না, বউ বাচ্চা আছে, একটা কাম কাজের ব্যবস্থা হওয়ার পরেই বউ বাচ্চা ঢাকা শহর নিয়ে আসমু। আচ্ছা হ্যাঁ, আমার বাসায় রুম খালি আছে। আপা রুম ভাড়া কত করে? 3000 টাকা। কি বলেন 3000 টাকা? জি। আপা একটু বেশি হয়ে জানা, কমান যায় না? না ভাই, এটা একবারে ফিক্সড। আপনার যখন বউ বাচ্চা আসবে তখনও একই ভাড়া থাকবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আপা রুমটা দেখি। চলেন। আসো আসো, তোমার একটা রিক্সা নিয়ে দিই, আসো। শরীফ শোন। কি আপা? আরে এদিকে বলেন আপা। তোদের কোনো রিক্সা আছে খালি? থাকলে আমার ছোট ভাইটার একটা রিক্সা দে। সমস্যা নাই, আমার গ্রামেরই পোলা, খুবই ভালো ছেলে, আমার বাসায় ভাড়া থাকে, আমার খুব কাছের লোক। আপা সমস্যা নাই, আপনি যেহেতু বলছেন একটা রিক্সা আছে, ওই যে ওই রিক্সাটা। ভাবি আমার রিক্সা জমার টাকা কিন্তু দৈনিক ক্লিয়ার করতে হবে, এটা মনে রাখেন। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে রিক্সাটা চালাইবা, ঠিকঠাক মতো জমা দিয়ে দিবা। ঠিক আছে, ঠিকঠাক মতো জমা দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে শরীফ কালকে সকাল থেকে রিক্সা চালাইবো নি, ঠিক আছে? আচ্ছা ভাবি ঠিক আছে। চলো শিমুল। ধন্যবাদ আপা। ঠিকঠাক মতো রিক্সা জমা দিও কিন্তু। ঠিক আছে আপা। ভাই এইখানেই? হ ভাই থামেন, এই নো ভাড়া। না হ্যাঁ, এবার কেউ টাকাগুলো হাইরা গেলাম না। সারা মাস রিক্সা চালায় কয় টাকা জমালি, সেই টাকাগুলো হাইরে গেলি, এখন কি করবি? আরে শোন, সমস্যা নাই, আমি হাইরা গেছি দেখে কি হয়েছে, আমি বাড়িওয়ালার কাছ থেকে টাকাই না, তারপর তোর লোক জুয়া খেলবো, তোরা এখানে খেল। আচ্ছা ঠিক আছে আয়। আমি টাকার ব্যবস্থা করে আইতাছি। শিমুল ঘরে আছো? আরে বাড়িওয়ালা আফা যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিমুল 10 তারিখ পার হয়ে গেছে, ভাড়া দাও। মানে আফা হয়েছে কি, আমার দেশে আমার বউটা প্রেগনেন্ট, আপনার তো কয় নাই, কাম কাজ যা করছি, টাকা পয়সা যা ছিল সব ওইদিকে পাঠাই দিছি আপা, এখন হাতের অবস্থা একদম ভালো না আপা। ও তাহলে তুমি বলবা না? তোমার যে বিপদ আমার কাছে তো আগে বলবা। আপা আমার আরো 3000 টাকা লাগে, দিলে খুব উপকার হয়। ও আচ্ছা ঠিক আছে, ধরো এই 3000 টাকা নাও, ঘর ভাড়ার সাথে একসাথে দিয়ে দিও কিন্তু। ঠিক আছে আপা, ঘরবারের সাথে এই টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটা চা দেন। ভাই কি চা? রং চা। আপনি তো এই এলাকায় আগে কখনো দেখি নাই। আচ্ছা ভাই, আপনি কি আইনের লোক নাকি? আপনাকে যেটা বলছি সেটা করেন, চা দিতে বলছি চা দেন। ও আচ্ছা ভাই, এই চা। স্যার এই যে আসামি ধরে নিয়ে এসেছি। ঠিক আছে চলেন। স্যার শিমুলের কি অপরাধ? শিমুলের কেন ধরে নিয়ে আইছেন? আপনি কে? আমি শিমুলের বাড়ি এলি, ও আমার বাসা ভাড়া থাকে। এই শিমুল হচ্ছে মস্ত বড় একজন সন্ত্রাসী, ডাকাতি, খুন, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, এমন কোনো কাজ নাই যে এই শিমুলের দ্বারা না হয়। এই শিমুলকে ধরিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। আপনার ভাগ্য বলো যে সন্ত্রাসী শিমুলের দ্বারা আপনি কোনো ক্ষতির সম্মুখীন হননি। এই শিমুলের নামে 18টা মামলা আছে, অধিকাংশ মামলাই মার্ডার মামলা। কি বলেন স্যার? ও এত বড়ই সন্ত্রাসী? এগুলো তো কিছুই জানতাম না। আপনি একজন বাড়িওয়ালি, কাউকে রুম ভাড়া দেওয়ার পূর্বে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট নেওয়ার পরে তাকে রুম ভাড়া দেওয়া উচিত। স্যার আপনি ঠিকই বলছেন, ওর পরিচয়পত্র না লইয়া আমার ভাড়া দেওয়াটা ঠিক হয় নাই। হয়তো বা ইচ্ছে বড় ঘটনা আমার সাথে ঘটতে পারতো, আমি ভুল করছি স্যার, আর হবে না এমন। শোনেন আপা, এর পরের থেকে পরিচয়পত্র নিয়ে তারপরে রুম ভাড়া দিবেন। এই আসামি গাড়িতে উঠাও। স্যার স্যার স্যার, আমি শিমুল না ওর স্যার। গাড়ি তোর থানায় নিয়ে পরে দেখতেছি শিমুল না অন্য কেউ। স্যার ওর। সত্যি কইতেছি, আমি শিমুল না স্যার। স্যার অস্ত্রধারী, মাদক, অবৈধ স্বামী স্ত্রীর কার্যকলাপ এবং দর্শন বর্তমানে বেড়েই চলেছে, এবং পরকীয়া লিপ্ত হয়ে মিথ্যা পরিচয় দিয়ে বাসা ভাড়া নিচ্ছে, আর এক সময় আত্মহত্যা সহ বিভিন্ন দুর্ঘটনা ঘটায়। আর তাদের সঠিক পরিচয়পত্র সংরক্ষণ না থাকার কারণে অপরাধীরা অপরাধ করে পালাতে সক্ষম হয়।